লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে তার 7 বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হন বেলাল হোসেন নিজে ও তার আর 2 মেয়ে। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বেলাল হোসেনের 7 বছরের কন্যা আয়েশা বেগম বিনতি। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন ও তার আরও 2 মেয়ে। স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে 2 শিশুকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়। স্থানীয়রা জানায় বেলাল হোসেন রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আসি দেখি যে ঘরের উপরে কোনো চাল নাই, সব ঠুসঠুস করে ঘুরে চলে যেতে আছে। এরা 3জন বাইরে আছে আর 3জন বাইরেতে ফারানো, 3জনের একজন মারা গেছে, এরা বাঁচাইতে ফারানো। অবিলম্বে এই পিচাস এই নরপশু যারা এই ঘটনা ঘটেছে তাদের জন্য অতি সত্বর এবং সরকারি প্রশাসন যেন তাদেরকে তদন্ত মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। প্রশাসন বলছে ঘটনার তদন্ত চলছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। তদন্ত করছি আমরা, তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি, শুনলাম এটা দুষ্কৃতিকারীরা হয়তো করে থাকতে পারে। এটা আসলে তদন্ত সাপেক্ষে আরও স্পষ্ট হতে পারে, এটা আমরা তদন্ত করব। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।